তো আজকে তো জামাই ষষ্ঠী তোমরা সবাই জানো, তাই এদিকে সকাল সকাল রেডি হয়ে আমি আমার বর বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্যে। দেখতেই তো পেলে আমি আর আমার বর লাল টকটকে সেজে নিয়েছি। আর এদিকে রাস্তায় বেরিয়ে দেখি ভীষণ জল, যাই হোক জল পেরিয়ে ফাইনালি চলে এলাম বাড়ি। বিকজ কাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল, মানে বলার মতো না, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। যাই হোক এদিকে এসে দেখি মা রান্না করছিল, প্রায় আধা রান্না হয়ে গেছে আর আধা বাকি ছিল। তো যাই হোক মা আমাকে বলছিল আমাকে ব্লগে নিস না, আমাকে পাগলের মতো লাগছে। আমি ইটস ওকে, কোনো ব্যাপার না। তারপর এদিকে মা আমাদের খেতে বসিয়ে দিল। যাই হোক আমার বড় মেয়ে মহারাজা, ওনাকে খাইয়ে দিতে হয়, তো আমি সেটাই করছিলাম, ওনাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছিলাম ঘুরতে, তো একটু মন্দিরে এসেছিলাম, ভোগ টোক দিয়েছিলাম, তারপর আবারও চলে এসেছিলাম বাড়ি। আর আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, তাই মাকে আমি একটু সাহায্য করছিলাম, বেশি কিছু করিনি, সামান্য একটু বড়ের জন্য খাবার দাবার বেড়ে দিচ্ছিলাম। যেহেতু মা ওদিকে কাজ টাজ করছিল, তাই সেহেতু আমি খাবার দাবার গুছিয়ে রেডি রেডি করে দিচ্ছিলাম আমার বরকে, আসন পেতে যেতে দিচ্ছিলাম। যাই হোক এদিকে আমার খাবার দাবার গোছানো প্রায় কমপ্লিট, আর এদিকে একটু ডেকোরেশন করছিলাম, সামান্য সিম্পল কিছুই না, জাস্ট রেডি করে দিচ্ছিলাম। আর এদিকে আমার বরকে ডেকে নিলাম খাবারের জন্য, আর ওইদিকে এসে বলছে ওরে বাপরে বাপ এতগুলো খাবার তো আমি খেতেই পারবো না। আমি বললাম আজকে তো জামাই ষষ্ঠী, খেতে তো হবেই, খেতে তো হবে, মা কষ্ট করে রান্না করেছে তাই না। তো সেহেতু অল্প অল্প করে সবটা খেয়ে নিচ্ছিল। আর ওর শরীর দেখে তো তোমরা বুঝতেই পারো যে ও এত খাবার খেতে পারে না। সত্যি বলতে আমারও এত মানে হেভি খাবার পছন্দ না, লাইট খাবারই পছন্দ করি, তাই আমি এত কিছু খাইনি, সামান্য ডাল ভাজা একটু মাংস দিয়ে খেয়ে নিচ্ছিলাম সিম্পল। তো যাই হোক এদিকে তো দেখতেই পেলে আমার সত্যি বলতে পাতলা করে ডাল আর লেবু হলেই হয়েছে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু বাঙালি ভাত ঘুম তো জানোই, ভাত ঘুম তো দিতেই হবে। তারপর ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, আর আমি জানতে পারি যে আজকে ফাদার্স ডে। যাই হোক আমি ভুলে গিয়েছিলাম, তো সেই কারণে আমি আমার বাবাকে একটা ছোট্ট গিফট দিয়ে দিয়েছিলাম, যেহেতু জামাই ষষ্ঠী ছিল প্লাস ফাদার্স ডে, তো সেই জন্য একটা ছোট্ট গিফট আমি আমার বাবাকে দিয়েছিলাম। এই গিফটটা দেখে তোমরা আবার কেউ জাজমেন্ট করতে বসে যেও না। তো যাই হোক এসব বাদ দাও। আর এইদিকে দেখো আমরা একটু চাটা খেয়ে নিচ্ছিলাম আর একটু আড্ডা দিয়ে নিচ্ছিলাম, আমার বোনও এসেছিলো, এখানে একটু আমরা আড্ডা করছিলাম। আর এদিকে সবাই একটু মাসির ছেলের অ্যাক্টিং করে দেখাচ্ছিল, তো কেউ ক্যামেরার সামনে করতে চাইছিল না, লজ্জা করছিল। শেষে আমার বোনকে আমি বললাম, তো বোন করতে গিয়ে এসে দিচ্ছিল। তো যাই হোক এদিকে চাটা খাওয়ার পর চলে এলো ম্যাগি। ম্যাগি তো আমার একটা খুব প্রিয় না, আমার বরের ভীষণ ফেভারিট, তাই মা বানিয়েছে। আর এদিকে ম্যাগিটাকে খাওয়ার পর আমরা একটু গিফটগুলো দিয়ে দিচ্ছিলাম সবাইকে। এটা আমার মা আমার বরকে দিয়েছে, আর আমার গিফট এখনও আসেনি, যেহেতু আমি অনলাইনে অর্ডার করেছি, ওটা আসতে একটু লেট আছে। আর এদিকে একটু ঠাকুমনিকে আমি একটু আদর করে নিচ্ছিলাম, আমার ঠাম্মিকে। যে জামাই ষষ্ঠীর ব্লগটা এই পর্যন্তই, আমরা খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।